নিব না। আপনাদের সেই দাবির প্রেক্ষিতে আমরা গতকাল রিংসাইনের ম্যানেজমেন্টকে ডেকে পরিষ্কার বলে দিছি যে কিছু লোক বাইরে থাকবে, কিছু ভিতরে থাকবে, এটা দরকার নাই। যেহেতু লে অফে আছে, আপনাদের রিংসাইন ফুল লে অফ, কেউ থাকবে না ফ্যাক্টরিতে যতদিন লে অফ চলবে। তারা আমাদের কথা শুনবেন না আপনারা, আপনাদের কথার প্রেক্ষিতে তারা গতকালই ফ্যাক্টরি 100% লে অফ ঘোষণা করছে যে কেউ ফ্যাক্টরিতে আজকে আসবে না। তাদের ম্যানেজমেন্টের কেউ আসে নাই, কোন শ্রমিক রিংসাইন আজকে ঢোকে নাই, ওই এ শিফট বি শিফট সি শিফট কোনো শিফটও নাই। আজকে থেকে সমস্ত শ্রমিক ভাইয়ের বোনেরা রিংসাইনের লে অফেই আছে, কেউ আসে নাই। আচ্ছা, আমার কথা শুনেন, আপনাদের আগে কথা শুনতে হবে, আগে কথা শুনতে হবে। আচ্ছা, আমরা শোনেন, এখানে ইপিজেডে আপনাদের রিংসাইন গ্রুপ বাদেও আমাদের এই ঢাকা ইপিজেডে 100টা ফ্যাক্টরি চলতেছে, তাদের এক্সপোর্ট ইম্পোর্ট চলতেছে, এবং ওইসব ফ্যাক্টরিতে কিন্তু আপনাদেরই ভাই বোনেরা চাকরি করে, করে না? আপনাদের আমাদের আত্মীয় স্বজনই চাকরি করে, করে কিনা বলেন? এই যে ধরেন আমরা এখন যদি রোডটা ব্লক করে এভাবে বসে থাকি, আমাদের ইভেন সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, সেটা হলো আজকে এখানে আমাদের খুব নাম করা একটা কোম্পানিতে কিছু শ্রমিক নিয়োগ করার কথা ছিল, তারা 70 জন শ্রমিক ভাই বোন নিয়োগ করবে। এই আপনাদের এই কারণে আজকে তাদেরকে আমরা এখানে ঢুকতে পারে নাই, তারা তাদের নিয়োগটা হয় নাই। এটা হলো একটা বললাম। আর একটা হলো আমাদের যে সমস্ত কোম্পানিতে যে এক্সপোর্ট ইম্পোর্ট চলে, আপনারা আপনাদের যে আন্দোলন করতে চাচ্ছেন করেন, আপনাদের যে কর্মসূচি আপনারা করেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এই কর্মসূচি এমন কোনো কর্মসূচি করব না যেটা করে আমাদের দ্বারা অন্য ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়। এই যে আমাদের আপনারা মনে রাখবেন, আপনাদের রিংসাইন গ্রুপের সমস্যা, রিংসাইন টেক্সটাইলের সমস্যা, এটা ওই ফ্যাক্টরির সমস্যা, ওই ম্যানেজমেন্টের সমস্যা, যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা কাজ করতেছেন, তাদের ম্যানেজমেন্ট কাজ করতেছে, সবাই। কিন্তু আমাদের অন্য ফ্যাক্টরি গুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের আমাদের ভাই বোনেরা যাতে তাদের কাজ প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, তাদের যাতে আমদানি রপ্তানি চলে, তারা যাতে ঠিকমতো বেতন পায়, সেই বিষয়টা আমরা খেয়াল রেখে আমরা কেউ এভাবে সড়ক অবরোধ করে অন্যান্য কোম্পানি বাধাগ্রস্ত করবে না। আপনারা এটা মনে রাখবেন। আমার ব্যক্তিগত ভাবেই না, আমাদের ব্যবসার পক্ষ থেকে এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি আদনান সাহেব আছে, ইন্সপেক্টর নাসির সাহেব আছে, আপনাদের সামনেই আছে। ওরা এই এলাকার ওনারা সমস্ত ইন্ডাস্ট্রি দেখে, শুধু ইপিজেড না। ওনারা ফিল করতেছে যে এতে করে সমস্ত কোম্পানির এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই যে তাদের সমস্ত গাড়ি এখানে হয়ে যাচ্ছে। আমার কথা শোনেন, আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে আমাদের অন্য ফ্যাক্টরিতে সমস্যা হয়, আমাদের অন্যান্য ভাই বোনদের চাকরি বিঘ্নিত না হয়। আমরা এই ধরনের কাজ করব না। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো আপনাদের যে বেতন 29 তারিখে হবে, যেটা আপনাদের মালিক পক্ষ ইতিমধ্যে ঘোষণা দিছে। এটা কিন্তু আপনাদের মালিক ঘোষণা দিছে, আপনাদের ম্যানেজমেন্টের লোক বলছে গতকাল যে আপনাদের এই বেতনটা 29 তারিখে হবে। সেই লক্ষ্যে আপনাদের যে মালিক, মেন মালিক মিস্টার সাংওয়ে মিন এবং ওনার যে বোন ম্যাডাম অ্যাঞ্জেলা, ওনারা এমডি ডাইরেক্টর, এবং আপনাদের যে ম্যানেজমেন্টের যারা অ্যাকাউন্টস দেখে, তারা সবাই ঢাকায় আপনাদের যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোতে গেছে তারা বেতন আনার জন্য। তারা সারাদিন কালকে 9টা পর্যন্ত তারা ব্যাংকে মিটিং করছে, আপনাদের এই বেতনের জন্যই তারা কাজ করে যাচ্ছে। এবং আমরাও বলেছি, ভাই তোমাদের আমাদের মিটিং এর দরকার নেই, আগে ঢাকা যাও, তোমাদের ব্যাংকে আগে বেতনের ব্যবস্থা করো, আগে টাকার ব্যবস্থা করো, তারপরে অন্য ব্যবস্থা। তো তারা সেই কাজই করতেছে আপনাদের বেতনের জন্য। আর যেহেতু লে অফ চলমান আছে, লে অফ এই বেতনটা আপনাদের আগে নেন 29 তারিখে। আমি আশা করবো যে আপনাদের এই 29 তারিখের আগে, এই বেতনের আগে আজকে আসাটাও আমরা কালকে বলেছিলাম, আপনাদের দরকার ছিল না, কারণ আপনাদের তো বেতন পাচ্ছেন 29 তারিখে বলছে। অতএব আপনারা আজকে আমি আমাদের ব্যবসার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকাল থেকে আসছেন, আপনাদের যে বক্তব্য আমরা শুনেছি, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা কথা বলতেছি আপনাদের সাথে যে আপনারা প্রায় 3-4 ঘন্টা এখানে অবস্থান করেছেন, এখন সবাই বাসায় চলে যান। আপনাদের যে বেতন 29 তারিখে হোক, তারপরে অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো পরবর্তীতে আমরা আলোচনা করবো মালিকের সাথে, প্রয়োজন হলে জানাই দিব। কিন্তু আগে বেতনটা আমরা এনশিওর করি আপনাদের ম্যানেজমেন্টের মাধ্যমে, আগে বেতনটা হোক, তারপরে আগে থেকে এই অবস্থা তৈরি করলে আপনি 29 তারিখে বেতন আর
আর 4 দিন পরে বেতন। আজকে কেন আপনারা আগে বেতন টানেন, তারপরে আপনাদের শোনেন, আপনাদের যা কিছু সমস্যা আছে আমরা সব জানি। আপনাদের এই রিংসাইন গ্রুপে যত সমস্যা আছে আমাদের সব মুখস্থ, আমরা সব কিছু নিয়ে কাজ করতেছি। অতএব আপনাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো পর্যায়ক্রমে সবকিছু আমরা সমাধানের লক্ষ্যে আপনাদের মালিককে, ম্যানেজমেন্টকে চাপ দিচ্ছি এবং তারা সেই লোকগুলো সমাধানের জন্য তারাও সমস্ত কাজ করে যাচ্ছে। অতএব এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি, সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ধরনের। এখানে আমি তো বলতেছি যে আমাদের কথায়, আমাদের কাজে 100% সততা আছে। এখানে কেউ বলতে পারবে না যে আপনাদের ম্যানেজমেন্ট আজকে তারা যেহেতু ফ্যাক্টরি বন্ধ করে ঢাকায় আসবে, সব ব্যাংকে কেউ এখানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আসার সুযোগ নেই, তারা সবাই ব্যাংকে। অতএব আপনারা এখন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার প্রিয় শ্রমিক ভাই বোনেরা, রিকশাইয়ের, আপনারা এখন আপনাদের এই কর্মসূচি আজকে স্থগিত করে, যেহেতু আপনাদের বেতন হচ্ছে 29 তারিখে, আপনারা এই বেতনের আগ পর্যন্ত এখানে অবস্থান না করে আপনারা এখান থেকে আপনারা ফ্রি চলে যান, আপনারা বাসায় যে রেস্ট নেন। আর মাত্র 4 দিন পরে বেতন হবে। আমরা শেষ করি। তুমি তো কথা 3 ঘন্টা বলছো ভাই, আরো 6 ঘন্টা বলো, আমাদের কোনো অবজেকশন নাই। আমাদের একটাই অনুরোধ, সেটা হলো আমাদের এই রাস্তাটা ইপিজেডের মেন গেট, এখানে শত শত এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি ঢুকবে। আপনারা কি চান যে আপনাদের সমস্ত কোম্পানি বন্ধ হয়ে যাক? আমি খুশি হয়েছি যে আপনারা একটা সত্য কথা বলেছেন। আমরা খুশি হয়েছি যে আপনারা একটা সত্য কথা বলেছেন যে আপনাদের কারণে ইপিজেডের কোনো ফ্যাক্টরি বন্ধ, কিন্তু আপনারাও চান না। আপনাদের উদ্দেশ্য বড়, ধন্যবাদ আপনাদের, আপনারা ভালো কথা বলেছেন। আপনারা যেহেতু আপনারাও চান যে আপনাদের দ্বারা ইপিজেডের জন্য কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত না হয়, এটা আপনারা বুঝেন, আপনারাও এটা চান। আপনারা ইপিজেডের মঙ্গল চান, কারণ এখানে আপনারা 15 বছর, 20 বছর, 10 বছর চাকরি করেছেন। অতএব ইপিজেডের প্রতি আপনাদেরও মায়া আছে। আমি খুবই খুশি হয়েছি যে আপনারা চান না যে অন্য ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হোক। আমরা ব্যবসার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখন এখান থেকে উঠে যান, আপনারা সবাই যার যার বাসায় যান। আর যদি আরো কিছুক্ষণ থাকতে চান, আমাদের যে ডান পাশে যে গাছের নিচে ফাঁকা জায়গা আছে, এখানে আপনারা অবস্থান করেন। কিন্তু আমার অনুরোধ যে আপনারা আমাদের এই রাস্তা ব্লক করবেন না, কোনো অবস্থাতেই না। কারণ এখানে আপনি পিছনের জায়গায় দেখেন শত শত গাড়ি আটকে গেছে এক্সপোর্ট ইম্পোর্টের। যদি এক্সপোর্ট ইম্পোর্ট না হয় সময় মতো, তাদেরও রপ্তানির আদেশ বাতিল হয়ে যাবে, তাদের এক্সপোর্ট অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। কোম্পানিগুলো আমরা কখনোই চাইবো না যে আমাদের দ্বারা অন্য কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। আমি আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ করতেছি, আপনাদের কাছে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা এখান থেকে উঠুন, আপনারা বাসায় যান, যেহেতু 29 তারিখে বেতন হবে। আর যদি কিছুক্ষণ থাকতে চান, আপনারা আমাদের এই ছায়া জায়গায় থাকেন অথবা এই স্কুলের এই রাস্তায় থাকেন, কিন্তু এইখানে কোনোভাবে অবস্থান করা যাবে না, কোনোভাবে না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কথা কথা গরম পানি আনা কথা হুকুম দিতেছে না, ওই ইয়ে দিতেছে, হুকুম দিতেছে পুলিশে, ওই তো ফোন দিতেছে, ওই মেসেজ পাঠিয়ে দিতে, ওই মেসেজ পাঠিয়ে দিতে, ওই মেসেজ পাঠিয়ে দিতে। হ্যাঁ কইছে জবান এত কি হয়, জবান কই যায়, এত রমের কথা কে? 3 দিন আগে পয়সা নেওয়ার কথা ওই যে বুদ্ধি দিতেছে গরম পানি আমার প্রশাসন। মাস হলো নেওয়া বের সিস্টেম। কত 10 মাস হলো সময় দিচ্ছে।
বহুত সময় দিছে, বহুত কথার কোনো মিল নাই।